অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আজকে জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া অবনত চিত্তে শুকরিয়া করছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা এই চমৎকার রমজানের আমেজে আল্লাহর এই চমৎকার বিধানটি পালন করে যাচ্ছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবার এই ইবাদতকে কবুল করে নেন এবং এটা যেন আমাদের পরকালীন নাজাতের উসিলা হয়। প্রিয় ভাই বোনেরা, যথারীতি আজকের প্রোগ্রামে আমরা আমাদের সম্মানিত মেহমানকে স্বাগত জানাচ্ছি, শেখ মাহমুদুল হাসানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন ছিলেন? কেমন যাচ্ছে রমাদান? আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারক আপনাকেও, রমাদান করিম সকল দর্শক ভাই বোনদেরকে। এটা তো আধ্যাত্মিকতার মাস এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মাস। কাজেই আধ্যাত্মিক দিক থেকে সকল মুসলমান যে অতিরিক্ত একটি আনন্দ ভৌতের মধ্যে থাকবেন, এটাই স্বাভাবিক। জি, আমার মনে হয় আমরা দুইটা বিষয়ে, একটা ইমেইলে এসছে, ওইটা দিয়ে আমরা শুরু করি। সেটা হচ্ছে কল আছে, ঠিক আছে ইনশাআল্লাহ কলে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমার একটা প্রশ্ন ছিল আর কি। বলেন। তো সেটা হচ্ছে যে আমার বাবা মা ঢাকায় থাকেন আর কি। তো আমি আর আমার ভাই, দুই ভাই বোন। জি। তো ভাইও বাইরে থাকেন। এখন বাবা মা অসুস্থ, বৃদ্ধ বয়সে আর কি একা আছেন। এখন আমায় এই লন্ডনের থেকে আমার কিভাবে তাদের সেবা করতে পারি? এখন আমি কতটুকু তারা অসুস্থ অবস্থায় আছেন, তো হয়তো আমার মাঝে মাঝে অ্যাবিলিটি হয় চলে যাওয়ার, যদি তাদের কাছে থাকাটা কি ঠিক হবে? এখানে আমার হাজবেন্ড হয়তো সবসময় হয়তো সেরকম ভাবে হয়তো কোঅপারেটিভ হতে পারছেন না। এখন আমার কোনটা আমার জন্য সুবিধা, আমার কার কথা কিভাবে কি করতে হবে আর কি? আচ্ছা ঠিক আছে আমার জন্য। জি, ক্লিয়ার বোন আপনার প্রশ্নটি। আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ। আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই জাতীয় ডায়লামাতে আমরা অনেকেই পড়তে হয়, অনেক ভাই এবং বোনদেরকে পড়তে হয়। একদিকে নিজের ফ্যামিলি, পরিবার, আবার অন্যদিকে মা বাবা বৃদ্ধ দেশে আছেন। তো পুরুষদের জন্য আরেকটু ঝামেলা, যে দেশে যদি চলে যান তাহলে ইনকাম করা যাবে না এবং মা বাবাকে সাপোর্ট করা যাবে না। আবার এখানে যদি পড়ে থাকেন তাহলে তাদেরকে ফিজিক্যাল খেদমত করা যায় না। একটা ডায়লামা, একটা উভয়মুখী সংকটের মধ্যে অনেকে কাটাতে হয়। এখানে যেহেতু বোনের ব্যাপার, আপনি মাঝে মাঝে যদি যাওয়ার সামর্থ্য থাকে, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারলে এটা খুব ভালো হয়। যখন আপনার স্বামী এটাকে আনন্দ চিত্তে আপনাকে অনুমতি দেবেন, কিছুদিন স্বামীকেও স্যাক্রিফাইস করতে হবে, তাকেও বুঝতে হবে যে আমার স্ত্রী, তার মা বাবা অনেক কষ্টের মাধ্যমে তাকে লালন পালন করেছেন, আমার স্ত্রীকে লালন পালন করেছেন। কাজেই তিনি একজন মেয়ে হিসেবে তার মা বাবার প্রতি খেদমত করা, তাদের দেখাশোনা করা, তাদের পাশে থাকা এবং তাদের ইমোশনকে স্যাটিসফাইড করা, এটা তার একটা দায়িত্ব। এই জন্য স্বামীরও উচিত তাকে সুযোগ দেওয়া মাঝে মাঝে, তবে এমন লম্বা সময়ের জন্য নয় যাতে করে আপনার ছেলে মেয়ে কিংবা আপনার এই পরিবারে আবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, আপনার অভাবে পড়ে, সেটাও খেয়াল রাখতে হবে। তবে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করা দরকার এবং অন্য মানুষদের মাধ্যমে তাদের অসুস্থ অবস্থায় খেদমতের এবং চিকিৎসার ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি যখনই আপনার সুযোগ হবে, আপনার স্বামীর অনুমতির মাধ্যমে আপনি সেখানে অবস্থান করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার মনের আকুতি তো আল্লাহ দেখছেন, আর আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ধন্যবাদ, শুকরিয়া। পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন ভাই। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই কালেমা কয়টা? আচ্ছা, আপনার টেলিভিশন ভলিউমটা একটু মিউট করেন ভাই।
ওকে। কালেমা কয়টা এবং কিয়ামতের দিনে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কত কাতার মানুষ হবে? কত কাতার মানুষ হবে? আচ্ছা, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন হলো কালিমা কয়টি। আসলে কালিমা কয়টি এরকম কোনো কোরআন এবং হাদিসে বলে দেওয়া হয়নি যে 5টি কলিমা অথবা 7টি কলিমা বা এই কালিমাগুলো মুখস্থ করতে হবে। হাদিস থেকে আমরা বিভিন্নভাবে ঈমানের শব্দ, কালিমা মানে হচ্ছে শব্দ, আর কালিমা তাইয়্যিবা যেমন যে সুন্দর শব্দ যেগুলোর মাধ্যমে আমাদের ঈমানের ঘোষণা আমরা দিয়ে থাকি, তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালিমা তাইয়্যিবা। কালিমা শাহাদা যেটার মাধ্যমে আমরা সাক্ষী দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটি হচ্ছে মেইন কালিমা। এরপরে আল্লাহর জিকিরকে প্রকাশের জন্য আরও বিভিন্ন কালিমাগুলো আছে, আরও বিভিন্ন শব্দগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তা আমাদের সমাজে যেটা আছে যে 5 কলিমা জানো কিনা, বিবাহতে মেয়ে দেখতে গেলে প্রথম প্রশ্ন কলিমা কয়টি, 5 কলিমা মুখস্থ আছে কিনা, এই জাতীয় প্রশ্নগুলো করা হয়। এগুলো হচ্ছে আমাদের লোকাচার এবং সামাজিকতা। কিন্তু মূলত এরকম 5টি লিপিবদ্ধ কালিমা মুখস্থ করতে হবে বা হাদিস দ্বারা এরকম বলে দেওয়া হয়েছে প্রথম কালিমা, দ্বিতীয় কালিমা, তৃতীয় কালিমা, এই জাতীয় কোনো প্রমাণ নেই। সবচেয়ে বড় কথা হলো যে আমার বিশ্বাসকে প্রকাশ করার জন্য যেসব বাক্য এবং যেসব শব্দ আমরা ব্যবহার করি এটাই কালিমা। আর মেইন হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সাক্ষী হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর উম্মত কত লাইন হবে, স্পেসিফিক নাম্বার অফ লাইন্স কিংবা রোজ এরকম হাদিসে আসেনি। তবে আপনি হয়তো এটাই জানতে চাচ্ছেন যে কিয়ামতের ময়দানে উম্মাহ বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে। এটার কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে যে প্রায় 73টি ফেরকা হবে, গ্রুপ হবে। তার মধ্যে শুধু তারাই নাজাত পাবে যারা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের উপর তার সুন্নত অনুযায়ী কোনো রকম যোগ বিয়োগ করা ছাড়া, কোনো কিছু এডিশন এবং ডিলেশন করা ছাড়া পিওর ইসলামের বিশ্বাসের উপর এবং আখলাকের উপর নিজেদের জীবনকে পরিচালিত করেছে, তারা জান্নাতে যাবে। জি ভাই, আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। জি ভাই, আমি বেলজিয়াম থেকে বলছি। হুম। আমার প্রথম কোশ্চেন হলো, জি। আমরা যারা যে নামাজ পড়ার সময় যে ইন্নি আল্লাহু আকবার বলে ইন্নি ওয়াজ্জাতু পড়ি, হ্যাঁ, ইন্নি ওয়াজ্জাতু পড়ার পরে মানে সুবহানাকা কি পড়তে হবে কিনা, হ্যাঁ এটা, আর প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে কি ইন্নি ওয়াজ্জাতু করে তারপর সুবহানাকা পড়তে হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে নামাজের সময়টা এখনো অনেক রাতে, প্রায় 12টার পরে যদি মানে আমাদের নামাজটা পড়তে হয়, তো আমি যদি মানে ফজরের আধা ঘন্টা আগে যদি উঠে এশা তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে, এটা কি কিনা? আচ্ছা, ঠিক আছে। আর এখন ফজরের ওয়াক্তটা যদি 3টা 18 মিনিটে ফজরের ওয়াক্ত, তো এটা কি আসলে 5টা 5:30টার দিকে কি ফজরের নামাজ পড়া যাবে কিনা এটা? আর আমি একটু জাকাত আমার 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে জাকাত সংক্রান্ত। জি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি আমার জাকাতের টাকা প্রায় রোজার 1 সপ্তাহ আগে দেশে পাঠিয়েছি এবং আমি একটা ফ্যামিলিকে পুরা টাকাটা দিয়ে ফ্যামিলিকে সেহরি এবং ইফতার করাই আর কি, পুরা টাকাটা দিয়ে আমি দিয়ে সেহরি এবং ইফতারে বাজার করে দেই। তো আমার কথা হচ্ছে জাকাতের টাকা দিয়ে কি সেহরি এবং ইফতার করানো যাবে কিনা? হ্যাঁ, আর বাংলাদেশি কারেন্সিতে 3,72,000 কি 75,000 যদি থাকে ওটার উপর কি জাকাত দিতে হবে কিনা, আর দিতে হলে কিভাবে কত পার্সেন্ট করে দিতে হবে এটা একটু আমি জানতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা অনেক লম্বা প্রশ্নের লিস্ট শুনেছি, আমি জানি না সবগুলো আমরা পারবো কিনা বলতে, বা নাকি আমরা আরেকটা কলার নিয়ে নি তারপরে একসাথে উত্তর দেওয়া শুরু করব। আমরা উত্তরগুলো দিয়ে ফেলি, তাহলে আবার মিক্সড না হয়ে যায়। ওকে, ঠিক আছে। যে প্রথম প্রশ্নটি তিনি করেছেন যে আল্লাহু আকবার পড়ার পরে ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন, এটা আলহামদুলিল্লাহ এটা এই চর্চাটা আসছে তাহলে আমাদের, কারণ আমরা অনেকেই এটা জানতাম না বা অনেকেই কনফিউজড হয়ে যেতাম যে ইন্নি ওয়াজ্জাহাতু
জায়নামাজে দাঁড়িয়ে পড়তে হয়, এরকম একটা কনসেপ্ট আমাদের ছিল। আলহামদুলিল্লাহ এটা পরিবর্তন হচ্ছে। হাদিস অনুযায়ী আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করেই ইন্নী ওয়াজ্জাহতু পড়ার কথা হাদিস দ্বারা বর্ণিত আছে। প্রতি নামাজেই ইন্নী ওয়াজ্জাহতু পড়তে হবে এরকম কোনো বর্ণনা নেই। আল্লাহ নবী কখনো ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, কখনো সুবহানাকাল্লাহুম্মা পড়েছেন, কখনো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া পড়েছেন। তাহলে আপনি ইচ্ছে করলে সবগুলো পড়তে পারেন একই নামাজে, যদি আপনার সময় থাকে, লম্বা সময় আপনি পড়তে চান পড়তে পারবেন, কোনো আপত্তি নেই। আবার ইচ্ছা করলে যে কোনো একটি পড়লে হবে, যেমন ইন্নী ওয়াজ্জাহতু শুধু পড়লেন, তারপরে আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন, তাও হবে। অথবা ইন্নী ওয়াজ্জাহতু পড়ে আবার সুবহানাকাল্লাহ পড়তে পারেন, অপশন আছে, এটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন ফজরের নামাজের আপনাদের টাইম অনুযায়ী ফজরের নামাজ যখন হয় সুবহে সাদেকের আগে উঠে যদি আপনি এশা তারাবি ভিত্তির এগুলো পড়েন হবে কিনা? হ্যাঁ, আপনাকে খেয়াল রাখতে হবে যে সুবহে সাদেকের আগে পড়তে হবে। আপনি ভালো করে আপনাদের নিজে যেই এরিয়াতে থাকেন ওই এরিয়ার টাইম টেবলকে ভালো করে জেনে নিতে হবে যে তখন সুবহে সাদেক কখন হয়। সুবহে সাদেক মানে হলো যেই সকালের পর আর খাওয়া যায় না, ওই সুবহে সাদেক হওয়ার আধা ঘন্টা আগে উঠেও যদি আপনি এশা ফজর তারাবি ইত্যাদি পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে। তবে ভালো হলো যে প্রথম ওয়াক্তে এশা শুরু হওয়ার পরপর পড়তে পারাটাই হচ্ছে উত্তম। এরপর আপনি বলেছেন যে ফজর ওয়াক্ত হওয়ার পরে অনেক পরে 5টা 15-20 মিনিট এরকম ফজর নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, যে পড়া যাবে যদি সূর্য না ওঠে। আপনাদের ওখানে সানসেট টাইমটা আপনি weather.com থেকে বের করে নেবেন যে আপনার এরিয়ায় সানসেট কয়টায় হয়। যে কয়টায় সানসেট হয় তার আগেই পড়তে হবে, এটাই হলো নিয়ম। যদি আগে পড়েন ফজর নামাজ হবে। সানসেট হয়ে সানরাইজ হয়ে গেলে অর্থাৎ সূর্য উঠে গেলে তারপরে যদি আপনি ফজর পড়েন ফজর নামাজ হবে না, এটা কাদা হয়ে যাবে। জাকাতের অর্থ দিয়ে কাউকে সেহরি এবং ইফতারের বাজার করে দিতে পারেন, এটাতে আপত্তি নেই। তবে ভালো হলো যে আমরা জাকাতের পয়সাটাকে তাকে এমনভাবে ইনভেস্ট করে দেওয়ার চেষ্টা করব যাতে করে সে ওটা থেকে আরও রিটার্ন পায়, আরও কিছু ইনকাম করতে পারে, যেমন একটু জায়গা কিনে দেওয়া অথবা তাকে ছোটোখাটো একটা দোকান কিনে দেওয়া, এই জাতীয় কাজে যদি জাকাতের পয়সা ব্যবহার করা যায় এটা ভালো। যাতে করে শরীয়তের কনসেপ্ট হলো জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো এই কারণে জাকাত দেয়া যাতে করে ওই লোকটা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে সেও জাকাত দিতে পারে, পরের বছর যেন আর তাকে জাকাত নিতে না হয়, এভাবে করে দিতে পারাটাই হচ্ছে সর্বোত্তম। আর সেহরি এবং ইফতার কিনে দিতে পারেন, এতে আপত্তি নেই। তারা গরিব, তাদেরকে আপনি জাকাতের পয়সা দিয়ে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, দিতে পারেন। কিন্তু ভালো হলো যে আমরা পরিপূর্ণ রোজার সওয়াব যদি আমরা পেতে চাই কোনো রোজাদারকে ইফতার করানোর, সেটা হলো নিজের মূল সম্পদ থেকে দেওয়া, এটাই উত্তম। কারণ জাকাতটা তো আমার উপর অব্লিগেশন, এটা দিতেই হবে। আর ইফতার করানোর যে ফজিলত হাদিসে আসছে এটা থেকে হাদিসের কনটেক্সট থেকে বোঝা যায় এটা পৃথক আরেকটা ইবাদত। কাজেই জাকাতের মাধ্যমে আরেকটা ইবাদত করার চেয়ে এটাই করা উচিত যে জাকাতের পয়সা আমরা পৃথক দেব, আর ইফতার করানোর জন্য একটা পরিবারকে মাসিক যত খরচ আছে সেটা দিয়ে আমরা ডাল চাল ইত্যাদি যা দরকার সেগুলো কিনে দিতে পারি। তাহলে রোজাদারকে ইফতার করানোর পৃথক ইবাদতের সওয়াবটা আমরা পাবো। আপনি যেটা করেছেন তাতে জাকাত আদায় হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, আপনি তৃতীয় কি চতুর্থ যাই হোক নাম্বার যেটাই হোক, 3 লক্ষ টাকা যদি বাংলাদেশি কারেন্সি থাকে এতে জাকাত ওয়াজিব হবে, এটাতে জাকাত ওয়াজিব হবে এবং প্রতি শতে 2.5 টাকা করে দিতে হবে, প্রতি শতে 2.5 টাকা দিতে হবে। ওই হিসাব করে আপনি ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে নেবেন। 3 লক্ষ বা যত অ্যামাউন্ট আছে সেটাতে 2.5% করে যত আসে সেটি আপনাকে জাকাত দিতে হবে, প্রতি 100-তে 2.5 টাকা করে আসবে। শুকরিয়া। আমার মনে হয় কলারের একটা প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে চলে যাই। আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশন ভলিউম একটু কমাতে হবে প্লিজ। মিউট করে রাখছি। জি, প্রশ্ন হলো আমি আমার আত্মীয় বিহাফে কথা বলতেছি। উনি জাকাত এই বছরের জাকাতটা কত, আই মিন সোনার হিসেবে এই পার ভরি কত আসবে এন্ড পিতাটা কত, এটাই আমার কোশ্চেন। 5 ভরি স্বর্ণ ওনার আছে শুধু? না 5 ভরি না, পার ভরি, এভরি ভরিতে কত আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতি ভরিতে কত স্বর্ণ, আর প্রতি ভরিতে কত আসবে, আর আর একটা হলো পিতার অ্যামাউন্টটা কত এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, এটা জানতে চাই। আমরা বিরতিতে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার
বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে এসে আশা করছি আপনাদের সাথে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, সৌজন্যে সিম্পল কল, আলাপে আনন্দ, বিশ্বস্ততায় অনন্য।